সারাটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে। দেখতেই পাচ্ছি এদিকটা আমার ছোট মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে, এখন চলে যাবে টিউশন। আমার মেয়ে দেখো ফুল তুলে নিয়ে আসছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই দেখো কত সুন্দর ফুলগুলো, সমস্ত ফুল কিন্তু আমাদের গাছেরই। আমাদের সংসারের প্রধান কাজ হচ্ছে পুজো দেওয়া, তাই না বলেই কথা, তাই না? থেকে উঠেই আমরা ভাবি ফুলগুলো যদি কেউ নিয়ে যায়, তাই আর কি সকালে উঠে আমাদের এই কাজটাই প্রথমে পড়ে যায়। দেখো সকাল সকাল নিয়ে চলে আসলো আমার মেয়ে, একটু পরে চলে যাবে ও টিউশন পড়াতে, তাই ভাবলো যে আগে ফুলগুলো নিয়ে এসে রেখে টিউশন পড়াতে যাবে। চলো এদিকটা আমার পানে নেশা উঠে গেছে, একটু পান নিয়ে আসি। আমরা একদমই ধ্যান দিতে পারি না আমাদের পান গাছগুলো কি হবে নষ্ট হয়ে যাচ্ছে। দেখো একদম লতার গাছ দিয়ে আমাদের পান গাছগুলোকে একদম নষ্টই করে দিয়েছে। আমার বরকে বলতে হবে, বলে এটা গাছ একদম বেঁধে দিতে হবে। সমস্ত গাছ কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন পানগুলো নিয়ে এখন ধুয়ে ফেলি। প্রথমে পানগুলো নিয়ে গিয়ে তোমাদের একটু ঘরটা আমি শেয়ার করে দেবো। চলো, সত্যি কথা বলতে গরিব মানুষের কোনো ঘর বাড়ি কিছুই হয়, ঘর বাড়ি আমাদের সামর্থ্যের মধ্যেই পড়ে না। চলো এদিকটায় দুটো রুম হয়েছে শুধু আমাদের, এই সাইডে একটা এই সাইডে একটা, মিডিল দিয়ে একটা করিডোর, তারপরে ডাইরেক্ট কিন্তু আমরা পায়খানা বাথরুম চলে যেতে পারবো। সাইডে একটা গলি রাখা আছে দেখতেই পাচ্ছ, এই গলি দিয়ে সোজা কিন্তু আমরা একটা কলের পার বানাবো। এই সিস্টেম করে ঘরগুলো বানানো। পায়খানা বাথরুমের সিস্টেমটা দেখতে পাচ্ছ, তো কিন্তু আমাদের ঘরের ভেতরে সিস্টেম করা রয়েছে। তারপরে পাশে আছে রান্নাঘর। প্ল্যান তো আমাদের অনেকটাই আছে, তো ওই যে বললাম সামর্থ্যের বাইরে মানুষের ঘর বাড়ি কিছুই হয় না, এটাই বাস্তব। যাই হোক এখন পানগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে যাবো ঘরের ভেতরে, একটু পানটা খেয়ে নেবো। তারপরে দেখো আমার বর তো নিয়ে যাবে লেবু। যে বাজারে যায় তোমরা তো জানো। আর সত্যি কথা বলতে আমাদের কোনো লজ্জাই, কারণ হচ্ছে আমার বর কিন্তু কৃষি কাজ করে। অনেকটা গর্ব করে বলতে পারি যে আমার বর কৃষক। সত্যি কথা বলতে আমার বরের মতো কষ্ট কেউই করতে পারবে না। কষ্ট করে আমার মেয়েদেরকে পড়িয়েছে, খাইয়েছে, কোনো জিনিসের অভাব দেয়। জিনিস না বলতেই আগেই নিয়ে চলে আসে, কোনোদিন বলতেই লাগে না এই জিনিসটা লাগবে। তোমরা বলতে পারো যে আমাদের ঘর বাড়ি নেই, এই বলতে আমাদের ঘর বাড়ি নেই একটাই কারণ হচ্ছে আগে ভাগাভাগি কিছুই হয়, এখন ভাগাভাগি হয়েছে, তো এখন আমাদের ঘর বাড়ি করতেই হবে। চেষ্টাই করছে আমার বর কি করে কি করবে। এই কথা বলতে আমার বরের মতো তো বরই হয় না। সেসব কথা চলো তোমাদেরকে একটা লেবু ছিঁড়ে দেখিয়ে দিই। আমাদের লেবু গাছ কিন্তু ভীষণই সুন্দর, অনেকটা বড় বড় হয়ে গেছে, তাই লেবু গাছগুলো কেটে কেটে রেখে দিচ্ছে, তারপর নতুন করে আবার গাড়বে। এটা দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লেবু ছিঁড়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। চলে যাচ্ছে আমার বর এখন লেবু নিয়ে। এই সাইডে যে আছে একটা বাগান, তো এই বাগানটা ভর্তি লেবু রয়েছে। বলতে ভীষণ কষ্ট লেবু ছিঁড়ছে, করা নেই। যাই হোক এখন কেমন রাখছি, টাটা বাই।